আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। রাশেদ খান মেনেন 5 দিনের রিমান্ডে। বিএনপি নেতাদের সঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ। শেখ হাসিনার পতন ভারত সহ্য করতে পারছে না, বলল প্রিন্স। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস পেয়ে জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। রাশেদ খান মেনেন 5 দিনের রিমান্ডে। বাংলাদেশের অক্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে নিউ মার্কেট সানার ব্যবসায়ী হত্যা মামলায় 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার রিমান্ডের আদেশ দেন। এর আগে মঙ্গলবার তদন্ত কর্মকর্তা আসামি মেননকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড নেওয়ার আবেদন করেন। গতকাল বৃহস্পতিবার রাজধানী গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়াক্স পার্টি। আওয়ামী লীগের আমলে তিনি প্রথম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতদের ঘটনায় সম্প্রতি কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়েছে। 2008 সাল থেকে টানা 3 দফায় ঢাকার 8 আসন থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রাশেদ খান মেনন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 2 আসনে নির্বাচিত হন। বিএনপি নেতাদের সঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। শুক্রবার বেলা 11টার দিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন পাকিস্তানের হাই কমিশনার। পৌনে 1 ঘণ্টা বৈঠকে দুই দেশের দ্বৈপাক্ষিক ও দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। পরে এগে প্রেস ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সাক্ষাতে দ্বিপক্ষীয় বিষয়গুলো আলোচনা করেছি। দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক ক্ষেত্রে সেই সম্ভাবনাগুলো আছে তা আলোচনা উঠে এসেছে। আমির খসরু বলেছেন, অবশ্যই দুই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে পারস্পরিক সুসম্পর্ক রেখে পারস্পরিক শ্রদ্ধাবোধ রেখে একে অপরের মধ্যকাল সম্পর্কে কিভাবে এগিয়ে নেওয়া যায় যার সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমির খসরু বলেছেন, দক্ষিণ এশিয়া রিজিয়নের সবচেয়ে লিস্ট ইন্টিগ্রেটিভ সবচেয়ে কম আঞ্চলিক সহযোগিতা হয়, আমরা সবাই পিছিয়ে আছি, আমরা সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব। এই দক্ষিণ এশিয়া অঞ্চলে যে ইন্টিগ্রেটিভটা দরকার শুধুমাত্র অর্থনীতি নয়, সব দিক থেকে একটা ইন্টিগ্রেশন দরকার। এটা আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারি তা নিয়ে বিশদ আলোচনা হয়েছে।